সুপ্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা এবং অভিভাবক সবাইকে জানাই আসসালামু আলাইকুম। বরাবরের মতো আমি আজকে আবারও চলে এসেছি তৃতীয় শ্রেণীর বাংলা পাঠ 14 নদীর দেশ এই অধ্যায়ের অনুশীলনীর সমাধান নিয়ে। তো তাহলে চলেন শুরু করি। প্রথমে অনুশীলনীর একে আছে বাক্য তৈরি করি ও লিখি। এখানে বেশ কিছু শব্দ আছে, শব্দগুলো দিয়ে বাক্য তৈরি করতে হবে। আমি শব্দের পাশে বাক্যগুলো লিখে নিয়েছি। একে বেঁকে হবে একে বেঁকে চলে অনেক নদী। স্রোত, নদীতে অনেক স্রোত আছে। শান্ত, কিছু নদী শান্তভাবে চলে। শখ, আমার শখ ছবি আঁকা। শক্তি, ডিম খেলে শক্তি পাওয়া যায়। এরপর দুইয়ে আছে সঠিক উত্তরটি বলি ও লিখি। ছোট নদী ধানতারা। হিমালয় পর্বতে জন্ম পদ্মা নদীর। বাংলাদেশ ও মায়ানমারকে ভাগ করেছে খ নাফ। প্রতিবেশী দেশকে দেখার শখ ক আত্রাই নদীর। বর্ণগুলো সাজিয়ে লিখলেও শব্দ হবে না ঘ নটফল। 3 নম্বরে আছে মিল করে বাক্য লিখি। এখানে বেশ কিছু শব্দ আছে, বাক্য আকারে আছে, ডান বাম, এগুলো আমরা মিল করব, করে নিচে বাক্য আকারে লিখব। কতে আছে হিমালয় থেকে যাত্রা শুরু করেছে, উত্তর হবে পদ্মা নদী, সেটাই ক নম্বরে লিখতে হবে। হিমালয় থেকে যাত্রা শুরু করেছে পদ্মা নদী। খতে বঙ্গোপসাগরে মিশেছে মেঘনা নদী, খতে সেটা লিখে দিব। গতে আছে ভারতের লুসাই পাহাড় থেকে জন্ম কর্ণফুলী নদী। ঘ মা মাছেরা ডিম পাড়ার জন্য আসে হালদা নদী ও সাপের মতো পেঁচিয়ে চলেছে সোমেশ্বরী নদী। ছোট বড় পাথর বয়ে আনে পিয়াইন নদী, সেগুলো এখানে লেখা আছে। এরপরে আমরা দেখব 4 নম্বরে উত্তর বলি ও লিখি। আমরা প্রশ্নগুলো আগে দেখে নেই। কতে আছে কোন নদীর ইলিশ বিখ্যাত। খতে আছে হরিণটানা নদী কোন বনের ভেতর দিয়ে বয়ে চলেছে। গ বুড়িগঙ্গা নদীর পানি কালো হয়ে গেছে কেন। ঘ কী কারণে নদীর পানি দূষিত হয়। ও নদী মরে যাচ্ছে কেন। এখানে আমরা দেখছি যে মোট 5টা প্রশ্ন আছে, আর এই প্রশ্নের উত্তরগুলো আমি খাতায় লিখে নিয়েছি। সরাসরি আমি খাতাতে চলে যাব। তার আগে ছোট্ট একটু করে বলতে চাই যে যারা এই পর্যন্ত ভিডিওটা কন্টিনিউ করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে একটা কমেন্টস করে দিবেন সুন্দর, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিলে আপনাদের প্রতি অসংখ্য কৃতজ্ঞ থাকব এবং আমার পরিশ্রম সার্থক হবে আপনারা যদি পাশে থেকে আমাকে সাপোর্ট করেন। তো প্রশ্নের প্রথম প্রশ্ন ছিল কোন নদীর ইলিশ বিখ্যাত। উত্তর হবে হিমালয় থেকে জন্ম নিয়েছে পদ্মা, পদ্মা নদীর ইলিশ খুব বিখ্যাত। খতে আছে হরিণটানা নদী কোন বনের ভেতর দিয়ে বয়ে গেছে। উত্তর কিছু নদী বনের ভেতর দিয়ে বয়ে গেছে। হরিণটানা নদী সুন্দরবনের ভেতর দিয়ে বয়ে চলেছে। এরপর আছে ঘ বুড়িগঙ্গা নদীর পানি কালো হয়ে গেছে কেন। উত্তর হবে মানুষ বুড়িগঙ্গা নদীর পানিতে ময়লা আবর্জনা ফেলে নদীর পানিকে নোংরা করছে, ফলে নদীর পানি কালো হয়ে গেছে। ঘ আছে কী কারণে নদীর পানি দূষিত হয়। উত্তর হবে কলকারখানার বজ্র ও মানুষের ব্যবহৃত পলিথিন ও ময়লা আবর্জনা নদীতে ফেলার কারণে নদীর পানি দূষিত হয়। ক নম্বরে আছে নদীর পানি মরে যাচ্ছে কেন। উত্তর হবে মানুষ নদী ভরাট করে ফেলছে, উজানে বাদ দিচ্ছে, ফলে নদী মরে যাচ্ছে। এই ছিল প্রশ্ন। 5 নম্বরে আছে 3টি বড় নদীর ও 3টি ছোট নদীর নাম লিখি। আর 6 নম্বরে আছে একটি নদীর ছবি আঁকি। তো আমরা 5 নাম্বার দেখব। প্রথমে 3টি ছোট নদীর নাম হলো 1 দুধকুমার, 2 ধানতারা, 3 ধানসিঁড়ি। আর 3টি বড় নদীর নাম হলো 1 পদ্মা, 2 মেঘনা, 3 যমুনা। আর 6 নম্বরে আছে একটা নদীর ছবি আঁকতে হবে। তো আসলে এটা এই যে বইয়ে আছে, খুব সুন্দর একটা ছবি আছে, চাইলে আমরা এই ছবিটা আঁকতে পারি বা যে যেভাবে পারি ছবিটা এঁকে দিতে পারি। তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই ছিল এই অধ্যায়ের।
আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে, ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো আল্লাহ হাফেজ।